সমস্ত সরকারি চাকুরির পরীক্ষার জন্য এই সমস্ত জিকেগুলি খুবই গুরুত্বপূর্ণ। এগুলি বিভিন্ন সরকারি চাকুরির পরীক্ষায় বারংবার জিজ্ঞেস করা হয়েছে। বেশ কিছু প্রশ্ন আমি এখানে আলোচনা করছি। চিল্কা হ্রদ ভারতের কোন উপকূলে অবস্থিত? উত্তর সরকার উপকূলে চিল্কা হ্রদ অবস্থিত। বরফে ঢাকা ঘেপান লেক কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশে ঘেপান লেক অবস্থিত। এছাড়াও উলার লেক জম্মু কাশ্মীরে অবস্থিত, ডাল লেক জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত, চিল্কা লেক উড়িষ্যাতে অবস্থিত। সবচেয়ে বড় উপকূলীয় হ্রদের নাম হচ্ছে চিল্কা হ্রদ। সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত। বৃহত্তম অভ্যন্তরীণ জলের হ্রদের নাম হচ্ছে সম্বর হ্রদ। এছাড়া আরও বেশ কিছু হ্রদের নাম লেখা রয়েছে। পিচোলা হ্রদ যেটা রাজস্থানে রয়েছে, ধেবার হ্রদ রাজস্থানে রয়েছে জয়সামান্ডে, লোকটাক হ্রদ রয়েছে মণিপুরে। উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম লোকটাক হ্রদ। ভেম্বানাদ লেক যেটা ভারতের দীর্ঘতম হ্রদ, এটি কেরালা রাজ্যে অবস্থিত। অষ্টমুদি হ্রদ কেরালাতে অবস্থিত। লোনার হ্রদ যেটা উল্কাপাত দ্বারা সৃষ্টি হয়েছে, সেটি মহারাষ্ট্রতে অবস্থিত। শিবসাগর হ্রদ মহারাষ্ট্রতে অবস্থিত। কোলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত। দীপর বিল বা দীপর হ্রদ যেটা রয়েছে আসামে। হাফলং হ্রদ আসামে রয়েছে। নল সরোবর হ্রদ গুজরাটে রয়েছে। প্যাংগং হ্রদ লাদাখে রয়েছে। রেণুকা হ্রদ হিমাচল প্রদেশে রয়েছে। চন্দ্রতাল হ্রদ হিমাচল প্রদেশে রয়েছে। সূর্যতাল হ্রদ এটাও হিমাচল প্রদেশে রয়েছে। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ হ্রদের নাম যেগুলো পরীক্ষাতে আসে: নৈনিতাল হ্রদ উত্তরাখণ্ডে, ভীমতাল হ্রদ উত্তরাখণ্ডে, রূপকুণ্ডু হ্রদ উত্তরাখণ্ডে, পুষ্কর হ্রদ রাজস্থানে, চিল্কা হ্রদ উড়িষ্যাতে, অষ্টমুদি হ্রদ কেরালাতে, শাস্তামকোটা হ্রদ কেরালাতে, পুলিকট লেক যেটা অন্ধ্রপ্রদেশে, কোলেরু লেক অন্ধ্রপ্রদেশে, চোলামু হ্রদ যেটা সিকিমে রয়েছে, সিকিমে অবস্থিত। ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এখানে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কও রয়েছে। সিকিমের রাজধানীর নাম হচ্ছে গ্যাংটক। 1974 খ্রিস্টাব্দে সিকিমকে ভারতের অ্যাসোসিয়েট স্টেট করা হয়েছিল 35তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 35তম সংবিধান সংশোধনের মাধ্যমে পরবর্তীতে 1975 খ্রিস্টাব্দে 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিমকে ভারতের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ঘোষণা করা হয়েছিল। এবং সিকিমে রয়েছে চোলামু হ্রদ। সিকিমের যে সর্বোচ্চ শৃঙ্গ তার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গ। এছাড়াও লোনার হ্রদ মহারাষ্ট্রতে রয়েছে, উল্কাপাতের দ্বারা সৃষ্ট হ্রদ। শিবসাগর হ্রদ মহারাষ্ট্রতে রয়েছে। উটি হ্রদ তামিলনাড়ুতে রয়েছে। কোদাইকানাল হ্রদ তামিলনাড়ুতে রয়েছে। হুসেন সাগর হ্রদ তেলেঙ্গানাতে রয়েছে। ভারতের দীর্ঘতম হ্রদের নাম হচ্ছে ভেম্বানাদ কয়াল। একটি ভাসমান হ্রদের নাম মণিপুরে রয়েছে, লোকটাক হ্রদ মণিপুরে। কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক অবস্থিত মণিপুরে। ইম্ফল লেক অবস্থিত। ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম বলো, তাহলে হচ্ছে ব্যারেন, যেটা হচ্ছে আন্দামানে রয়েছে ব্যারেন, সেটা হচ্ছে ভারতের জীবন্ত আগ্নেয়গিরি। ভারতের কোন কোন দ্বীপ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের দ্বারা সৃষ্টি হয়েছে? তো ব্যারেন এবং নারকন্ডম দুটো দ্বীপ রয়েছে যেগুলো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে। কাবেরী নদীর উৎস কোথায়? ব্রহ্মগিরি রেঞ্জ। তারপরে হচ্ছে কর্ণাটকে। এবার হচ্ছে গোদাবরী নদীর উৎপত্তি হচ্ছে মহারাষ্ট্রতে, ত্রিম্বকেশ্বর পাহাড় রয়েছে। কাবেরী নদীর উৎস একটু আগে বললাম, ব্রহ্মগিরি শৃঙ্গ। গঙ্গা নদীর উৎপত্তি, বেশ কিছু নদী রয়েছে, তাদের উৎপত্তি স্থলগুলি কোথায় সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। গঙ্গা নদীর উৎপত্তি গঙ্গোত্রী হিমবাহ। মহানদীর উৎপত্তি সিয়াওয়ারা উচ্চভূমি। তাপ্তি নদীর উৎপত্তি অমরকণ্টক পর্বত।
নর্মদা নদীর উৎপত্তি অমরকণ্টক পর্বত, ব্রহ্মপুত্র চেমায়ুংদুং হিমবাহ থেকে সৃষ্টি লাভ করেছে। কৃষ্ণা নদী মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে সৃষ্টি লাভ করেছে। সিন্ধু নদীর উৎস হচ্ছে সিনকা বা উষ্ণ প্রস্রবণ থেকে। লুনি নদীর উৎপত্তি রাজস্থানের পুষ্কর ভ্যালি থেকে। ঝিলাম নদী যেটা ভেরিনাগ হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। মাহি নদী বিন্ধ্য পর্বত থেকে সৃষ্টি লাভ করেছে। এই নদী দুইবার কর্কট ক্রান্তি রেখাকে অতিক্রম করেছে এবং খাম্বাত উপসাগর গুজরাটে রয়েছে, সেখানে এই নদী পতন করেছে। এই নদী দুইবার কর্কট ক্রান্তি রেখাকে ক্রস করেছে। সবরমতী যেটা হচ্ছে আরাবল্লী পর্বত থেকে সৃষ্টি লাভ করেছে এবং খাম্বাত উপসাগরে পড়েছে। ভীমা নদী যেটা পশ্চিমঘাট পর্বতমালা থেকে সৃষ্টি লাভ করেছে। বিপাশা নদী রোটাং পাস হিমাচল প্রদেশ থেকে সৃষ্টি লাভ করেছে। দামোদর নদীর উৎপত্তি হচ্ছে খামারপোত সিংহ। ময়ূরাক্ষী নদীর উৎস হচ্ছে ত্রিকুট পাহাড়। তিস্তা নদীর উৎপত্তি যমুনা নদীর উৎপত্তি যমুনেত্রী হিমবাহ। ভারতের দীর্ঘতম নদীর নাম গঙ্গা নদী। ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির নাম হচ্ছে নর্মদা নদী, তাপ্তি নদী, সবরমতী নদী, মাহি নদী, ভারতপূজা নদী, পেরিয়ার নদী ইত্যাদি। ভারতের দীর্ঘতম উপনদীর নাম হচ্ছে যমুনা নদী। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গোদাবরী নদী। এবার গঙ্গার প্রধান উপনদীর নাম হচ্ছে যমুনা নদী। উত্তর পশ্চিম ভারতের প্রধান নদীর নাম হচ্ছে সিন্ধু নদী। উত্তর পূর্ব ভারতের প্রধান নদীর নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তিব্বতে ব্রহ্মপুত্র সাংপো নামে পরিচিত। ভারতের একটি অন্তর্বাহিনী নদী যার নাম হচ্ছে লুনি নদী। স্কাই রিভার বলা হয় কোন নদীকে? ব্রহ্মপুত্র নদীকে। ভাগীরথী এবং অলকনন্দা কোথায় মিলিত হয়ে? দেবপ্রয়াগে মিলিত হয়েছে। বলটোরা হিমবাহ কারাকোরাম পর্বতে রয়েছে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম। দাক্ষিণাত্যে লাভা গঠিত অঞ্চল গঠিত হয়েছে কোন যুগে? তো ক্রিটাসিয়াস যুগে। ইম্ফল যেটা ভারত রাজধানী, কার রাজধানী? তো মণিপুরের রাজধানীর নাম হচ্ছে ইম্ফল। এবার হচ্ছে কোন বছর রেলওয়ে বোর্ড স্থাপিত হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জনের। পং ড্যাম যেটা বিপাশা নদীতে রয়েছে। সিকিম ভারতের অংশ হয়েছে 1975 খ্রিস্টাব্দে 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন যে কয়লা খনি রয়েছে তার নাম হচ্ছে রানীগঞ্জ কয়লা খনি। কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট রয়েছে? তো কৃষ্ণা নদীতে অন্ধ্রপ্রদেশ নাগার্জুন সাগর প্রজেক্ট রয়েছে। বরাকর কোন নদীর উপনদী? দামোদর নদীর উপনদী বরাকর। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করা হয়েছিল 1951 খ্রিস্টাব্দে। কোন বছর? ভারতের কোন শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চলাচল করেছিল? কলকাতা শহরে 1984 খ্রিস্টাব্দে। 1984 খ্রিস্টাব্দে 24 তারিখে অক্টোবর মাসে ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন তিনি ভূগর্ভস্থ রেল এর চলাচল শুরু করেছিলেন। রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গে কবে রূপায়িত হয়েছিল? রাজ্য পুনর্গঠন কমিশন এর সুপারিশ পশ্চিমবঙ্গে রূপায়িত হয়েছিল 1956 খ্রিস্টাব্দে। পুরুলিয়া জেলার আদ্রা রেল জংশন এর জন্য বিখ্যাত। পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত? রেল জংশন এর জন্য বিখ্যাত। ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় পাওয়া যায়? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়। লাক্ষাদ্বীপ কি দিয়ে গঠিত? লাক্ষাদ্বীপ প্রবাল দিয়ে গঠিত। সিংকোনা চাষ কোথায় হয়? মংপু এবং মুনসুং এ সিংকোনা চাষ হয়। বালুরঘাট কোন জেলার সদর শহর? দক্ষিণ দিনাজপুরের। মাজুলী দ্বীপ কোথায় অবস্থিত? ব্রহ্মপুত্র নদীতে, আসামে অবস্থিত।